শিখলাম যে 1/v + 1/a = 1/f এই সম্পর্কগুলো দিয়ে সমীকরণগুলো শিখলাম। এরপর এখান থেকে আমাদের নিউটনের সম্পর্ক, সেই নিউটনের সম্পর্ক প্রতিষ্ঠা আমরা শিখবো, অর্থাৎ অবতল দর্পণ বা উত্তল দর্পণের ক্ষেত্রে অর্থাৎ গোলীয় দর্পণের ক্ষেত্রে নিউটনের সম্পর্ক সেটা আমরা কিভাবে করব না, কিছু না, খুব সহজ ব্যাপার। একটুখানি জাস্ট হিসেবটাকে উল্টে দেওয়া। কীরকম না, এখানে আমরা শিখেছি 1/v + 1/u = 1/f। এবার আমি পুরোটাকে জাস্ট একটা প্লেন অঙ্ক করছি, সেটা কি না, ইউভি, এখানে ইউ হয়ে গেল, ভি হয়ে গেল, = 1/f হলো। আর এটা আমরা এবার গুণ করছি না, uaf + vf = uv। এবার এটাকে আমরা যদি একটুখানি এদিক ওদিক করে নিই, তাহলে দেখো এখানে uv - uaf - vf। এবার বোথ সাইড থেকে আমি f² যোগ করছি, তাহলে এখানে +f² = f² করলাম, এখানে প্লাস করলাম, এখানেও প্লাস করলাম, তাহলে আমার কোনো রকমের কোনো পরিবর্তন হলো না, তো দেখি একই রকম থাকলো। এইবার আমি এখান থেকে দেখো ইউ যদি কমন নিই, তাহলে ইউ কমন নিলে v - f, আর এখান থেকে এফ যদি কমন নিই -f, তাহলে এখান থেকে দেখো হচ্ছে v - f = f²। দ্যাট ইজ এই দুটো কমন হয়ে গেছে, v - fটা, তাহলে v - f * u - f = f²। এখন দেখো u - f সমান যদি বলি x, এটা বলছি x, এটা যদি বলি y, তাহলে দেখো এখান থেকে xy = f²। তার মানে x মানে কি পেলাম, x মানে পেলাম u - f, আর y মানে পেলাম v - f। এটা হচ্ছে নিউটনের সমীকরণ। এখানে আমাদের যদি আমরা এই x আর y এই দুটো রাশিকে যদি সম্পর্কটা দেখি, যেহেতু ফটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, তাহলে এইখানে এটা একটা পরাবৃত্তের সমীকরণ, রেক্টেঙ্গুলার হাইপারবোলার সমীকরণকে প্রতিষ্ঠা করে। এখন যদি আমরা লক্ষ্য করে দেখি যে এইখানে m এর কথা যদি বলি, এবার m মানে বিবর্ধন। বিবর্ধন জিনিসটা কি জিনিস আমি একটুখানি জাস্ট বলি। বিবর্ধন হচ্ছে মানে বর্ধিত হওয়া বা বেড়ে যাওয়া। এবার ধরো বর্ধিত হওয়া বা বেড়ে যাওয়া মানে কি সবসময় কি বর্ধিতই হবে, সেটা নাও হতে পারে। বিবর্ধন কথাটা মানে হচ্ছে বড় হওয়া বা ছোট হওয়া, দুটোই হতে পারে। সেটা কীরকম না, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে এরকম হরাইজেন্টালি হতে পারে, এটাকে বলা হয় রৈখিক বিবর্ধন। ধরো আমি এখানে বস্তু রেখেছি এত বড়, আমি তার প্রতিবিম্ব পেলাম এরকম একটা ছোট্ট, সেটা হতে পারে। আবার হয়তো বস্তু রেখেছি এরকম, প্রতিবিম্ব পেলাম এরকম বড়, সেটা হতে পারে। তো এই যে ভার্টিক্যালি যে পজিশন, এই ভার্টিক্যালি এটা হচ্ছে আমরা রৈখিক বিবর্ধন হিসেবে ধরি, যদি আমি এরকম খাড়াভাবে রাখি। আর যদি এরকম করে শুয়ে রাখি, তাহলে সেটা হচ্ছে তার অনুদৈর্ঘ্য বিবর্ধন। আরেকটা হচ্ছে যেমন ধরো আমি একটা কোনো বিস্তৃত বস্তু নিয়েছি, আমরা এখানে সবগুলোই ধরে নিচ্ছি যে এরকম সোজাসুজি সরু সরু, কিন্তু যদি ধরো আমরা একটা হয়তো গাছের প্রতিবিম্ব দেখছি, তার মানে সেটা অনেকটা এরিয়া রয়েছে, সেক্ষেত্রে ক্ষেত্র বিবর্ধনও হয়। তাহলে এই বিবর্ধন যখন আমরা ক্যালকুলেশন করব, বিবর্ধন পেতে গেলে আমাদের সেটাকে এম দিয়ে প্রকাশ করি আমরা। এম কথার অর্থ হচ্ছে ম্যাগনিফিকেশন থেকে এম কথাটা আমরা নিই। তাহলে এম = আসে সবসময় v/u। তো এখানে আমরা v/uটাকে যদি আমরা এরকম করে লিখি, তাহলে এখান থেকে আমরা v কি পেয়েছি, u সমান পাচ্ছি x + f, সেরকম এখান থেকে v সমান কি পাচ্ছি y + f। তাহলে ওই মানটা যদি বসাই, তাহলে এটা সমান আসবে v সমান পেলাম y + f/y + x + f, এটা পেলাম। এখন এইখানে যদি y এর জায়গায় যদি এরকম করে বসাই যে xy = f², তাহলে যে কোনো একটাতে নিয়ে আসছি এটাকে আমি। তাহলে এখানে y সমান যদি বসাই, y সমান f²/x, তাহলে f²/x + f/x + f। দেখো এখানে এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে f² + x/x
ডিভাইডেড বাই এক্স প্লাস এফ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি এফ এর স্কোয়ারটা যদি এখানে এফটা যদি কমন নিয়ে উপরটায়, তাহলে এফ ইন্টু এক্স প্লাস এফ বাই এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস এফ। তারপরে এটা সমান কি চলে এলো, এফ বাই এক্স, এটা যদি ক্যান্সেল হয়ে যায় এফ বাই এক্স। তার মানে ফোকাস বাই এই যে এক্স মানে ইউ মাইনাস এফ, এটা দিয়ে চলে এলো আমার সম্পর্কটা, ম্যাগনিফিকেশনের সম্পর্কটা বিবর্ধনের। এটা হলো আমাদের নিউটনের সূত্র এবং নিউটনের সূত্র থেকে ম্যাগনিফিকেশনের ব্যাপারটা। এরপরে বিবর্ধন। বিবর্ধন জিনিসটা কি বললাম না, আমি একটু আগেই বলছিলাম যে বিবর্ধন বলতে বোঝায় যে আমার পরিবর্তন হওয়া, একদম বাংলা কথায় বললে বর্ধিত হওয়া। কিন্তু সবসময় তো বর্ধিত হবে না, হ্রাসও হতে পারে। আমরা এখানে যখন প্রতিবিম্ব গঠন করছি, প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে কোথাও দেখছি বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব গঠিত হচ্ছে, কোথাও দেখছি বস্তু অপেক্ষা ছোট প্রতিবিম্ব গঠিত হচ্ছে, হ্যাঁ, কোথাও আবার বস্তুর সাথে সমান হতে পারে। তো এখন তাহলে সবসময় তো বিবর্ধন মানে বেড়ে যাওয়া এটা ভাববো না, বিবর্ধন মানে আমাদের হচ্ছে পরিবর্তন হওয়া, অর্থাৎ ছোট বা বড় দুটোই হতে পারে। তাও আমরা একে বিবর্ধন মানে বেড়ে যাওয়া হিসেবে ধরে নিচ্ছি, কিন্তু বেড়ে যাওয়াটা কি না মাইনাস বেড়ে যাওয়া, তার মানে ছোট হওয়া। এখন আমাদের এখানে ধরো কয়েকটা জিনিস বিবর্ধনের ক্ষেত্রে, যেমন আমরা ধরো যদি বলি যে এইটা যদি বিবর্ধনের ক্ষেত্রে এই পি থেকে কিউ, অর্থাৎ এইটা যদি তার মাথার দিক হয় কিউ প্রান্তটা, তাহলে এটাকে যদি আমরা প্লাস বলি, তাহলে এর যে উল্টো দিকের যে এইটা প্রতিবিম্বটা এই মাথাটা যদি উল্টে যায়, তাহলে তাকে আমরা বলবো মাইনাস। কিন্তু যদি আবার এইদিকে যদি এইরকমই সেম সাইডে হয়, তাহলে তখন কিন্তু প্লাস। অর্থাৎ বিবর্ধনটা প্লাস না মাইনাস, সেটা আমাদের এরকম কোন দিকে তার বিবর্ধনটা, মানে আমরা যেটা বলি যে ওটা কি বলা হয় যেন, সেম সাইডে যদি হয়, অর্থাৎ উল্টো প্রতিবিম্ব না সোজা প্রতিবিম্ব। যদি সোজা প্রতিবিম্ব হয় তাহলে প্লাস, যদি উল্টো প্রতিবিম্ব হয় তাহলে মাইনাস। এখন অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের যদি সেই সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে আমাদের যদি ম্যাগনিফিকেশনটা দেখি, তাহলে সদ্বিম্বের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম না, ধরো এখানে একটা এরকম ধরনের অবতল দর্পণ নিয়েছিলাম, সেই অবতল দর্পণের এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে ফোকাস, আর আমি এখানে একটা পিকিউ বস্তু রেখেছি। এখন পিকিউ বস্তু যদি রাখা হয়, তাহলে এটা কি হবে না, একটা আলোক রশ্মি ফোকাস দিয়ে আসবে, সে ফোকাস দিয়ে আসা আলোক রশ্মি সমান্তরালভাবে ফিরে চলে যাবে, এই ফোকাস দিয়ে ফিরে চলে যাবে, আর একটা আলোক রশ্মি সেন্টার দিয়ে আসবে, দিয়ে এখানে এসে মিট করবে। তাহলে এইখানটা তার উল্টো একটা প্রতিবিম্ব গঠন হবে, অর্থাৎ এটা যদি পি হয় তাহলে এটা উল্টো দিকে। এখন আমরা কি দেখেছিলাম যে কিভাবে আমাদের এই হিসেবটা করা হয় না, পিকিউ বাই পিকিউ যদি আমি করি, তাহলে পিকিউ বাই পিকিউ ইকুয়ালস টু পেয়েছিলাম কিউআর বাই কিউআর এই হিসেবে। এখানে আরটা আমরা কি বলছি বা ও যদি বলি, তাহলে এখান থেকে এই বিন্দুটা, এই যে এই হিসেবটা করেছিলাম সেটা কি পেয়েছিলাম না, পিকিউ বাই পিকিউ ইকুয়ালস টু, আমরা যদি এই বিন্দুটাকে যদি এখানে টেনে নিই, এটা যদি এখান থেকে বলি এরকম করেও করা যেতে পারে, এখান থেকে যদি করে নিই তাহলে এটা সে পুরোপুরি এই দিক থেকে বেরিয়ে আসবে, এরকম করেও করা যেতে পারে। আমি সমান্তরালভাবে করছিলাম আর আমি এখান থেকে আলো রশ্মি এখানে পড়লো, এখান থেকে ফিরে গেল, সেটাও করা যেতে পারে, কারণ এখানে কোনটা দেখো একই রকম থাকছে। তাহলে এইখান থেকে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখান থেকে পাবো কি, এই ও এর জায়গায় যদি আমি এটা আর নাম দিই, তাহলে এখান থেকে পাবো কিউ আর বাই কিউ আর। তাহলে এখান থেকে কি পেলাম না, এইটা হচ্ছে পিকিউটা ছিল যেটা স্মল পিকিউ, এটা যদি আমি উল্টো, এটা স্মল পিকিউ, এটা ক্যাপিটাল পিকিউ। তাহলে এখান থেকে এটা হচ্ছে আই আর এটা হচ্ছে অবজেক্ট ও, তাহলে আই বাই ও ইকুয়ালস টু, এটা কিউআরটা পেয়ে গেলাম আমরা ভি, তাহলে ভি বাই তার মানে মাইনাস ভি বাই মাইনাস ইউ। এখন দেখো এটা উল্টো দিকে যেহেতু আছে, তাহলে এখানে মাইনাস আসবে ইমেজটা, কারণ আমি এটা বলছিলাম যে এইখান থেকে এটা যদি প্লাস হয়, এখান থেকে এটা মাইনাস দিই। তার মানে এখান থেকে কি পেলাম না, আই বাই ও মানে হচ্ছে আমার ইমেজ, ইমেজ বাই অবজেক্ট, তার মানে ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ।
ইমেজ মানে প্রতিবিম্ব, তার মানে প্রতিবিম্ব বাই বস্তু। এখন এবার আমি যদি এটাকে উচ্চতা হিসেবে নিই তাহলে কি পাবো না, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা সমান কি পেলাম না, এখান থেকে এটা পেলাম মাইনাস প্রতিবিম্বের দৈর্ঘ্য বা দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, অর্থাৎ এইখান থেকে এটা প্রতিবিম্বের দূরত্ব, তাহলে এটা মাইনাস ভি, এটা বস্তুর দূরত্ব মাইনাস ইউ, তাহলে বাই বস্তুর দূরত্ব। এটা হলো আমাদের রৈখিক বিবর্ধনের ক্ষেত্রে। সেরকম এটাকে আবার আমাদের ক্ষেত্র বিবর্ধন হিসেবেও দেখানো যায়। ক্ষেত্র মানে কি হবে, তখন এটা একটা বড় বিস্তৃত বস্তু যদি নিই এরকম করে, তো বিস্তৃত বস্তু নিলে তখন কি হবে, এল ইন্টু বি হয়ে যাবে, লেন্থ ইন্টু ব্রেথ। তার মানে এল ইন্টু বি যদি হয়, তার মানে এটা যদি এরকম, এদিকটা যদি লেন্থ বলি, এদিকটা যদি ব্রেথ বলি, তাহলে এল ইন্টু বি ইকুয়ালস টু ওই একই রকমভাবে আসবে, যে ওটাকে যদি আমরা এম ডট দিয়ে লিখি তাহলে এম ডট ইকুয়ালস টু এ ডট বাই এ। এগুলো একটুখানি বইয়ে দেখবে পরপর তিনটে বিবর্ধনই দেওয়া আছে, অনুদৈর্ঘ্য বিবর্ধন কি, রৈখিক বিবর্ধন কি, ক্ষেত্র বিবর্ধন কি, একটুখানি বইটা ফলো করবে। অনুদৈর্ঘ্য বিবর্ধনের ক্ষেত্রে কিন্তু একটুখানি জিনিসটা একটু মাথায় রাখবে, সেটা কি, এই অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা এটাকে কিন্তু এরকম হরাইজেন্টালি এরকম করে বস্তুটাকে রাখি, তখন কিন্তু বস্তুটাকে এরকম করে রাখছি না, বস্তুটাকে এরকম শুইয়ে রাখছি। তাহলে শুইয়ে যদি রাখি তাহলে তখন আমরা কি পাবো না, এর ছবিটাও সেরকম উল্টো দিকে এরকম একটা ছবি পাবো। সেটা এবার এই দিকে থাকবে না এইটা ঘুরে যেতেও পারে, সেটা তার কোন ধরনের দর্পণ এবং কোথায় রাখছো তার উপরে নির্ভর করছে। এটা হলো আমাদের এই রৈখিক বিবর্ধন, ক্ষেত্র বিবর্ধনের, অনুদৈর্ঘ্য বিবর্ধনের, এগুলোর আমাদের একটা সম্পর্ক। এরপর আমাদের আমরা জানি যে কিভাবে তার সদ্বিম্ব, হ্যাঁ বল, এই যে মাইনাসটা এখানে দেখো, ইমেজটা কোন দিকে আছে, এই দিকে ছিল, বস্তুটা এই দিকে ছিল, এই মাইনাসটা, এই যে এই মাইনাস আইটা আছে না, এই মাইনাসে এইটা তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে এই মাইনাসটা যাবে কোথায়, এই মাইনাসটা দিকে তখন রয়ে যাচ্ছে না, এই যে এটা তো এইদিকে মাইনাস থাকলে এদিকে প্লাস ছিল, তাহলে এই মাইনাসটাকে আমি এদিকে নিয়ে এলাম, তাহলে অটোমেটিক্যালি এটা মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে না। ক্লিয়ার? আর কোনো প্রবলেম নেই? হ্যাঁ, এইটা তো মাইনাসটা কেন হলো না, এইটা বস্তুটা এইদিকে ছিল সোজা দিকে, এই তো উল্টো দিকে হয়ে গেছে, এইটা পি কিউ ছিল, এখানে এইটা পি কিউ হয়ে গেছে, উল্টো দিকে ঘুরে গেছে। তাহলে এইটা প্লাস যদি হয় এটা মাইনাস, আমি প্রথমেই বললাম যে তখন যে আমরা যদি উল্টো প্রতিবিম্ব পাই তাহলে সেটা হচ্ছে মাইনাস। যদি এটা যদি এদিকে সোজা দিকেই হতো, এদিকে যদি পি কিউটা যদি এদিকেই হতো তাহলে তখন কি হতো না, তখন হয়ে যেত এটাও প্লাস এটাও প্লাস, তখন এই মাইনাসের ব্যাপারটা আসতো না, যেটা আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখবো এরকম আসবে এরকম। হ্যাঁ বলো। আচ্ছা, এক্স মানে কি পেয়েছিলাম, দেখো আমরা ওইটাকে শুধুমাত্র ওইটাকে সংক্ষিপ্ত করার জন্য আমরা ওই নোটেশনটাকে ইউজ করলাম, এক্স আর ওয়াইটা। এখানে পেয়েছিলাম এক্স ইকুয়ালস টু কি পেয়েছিলাম মনে আছে, ইউ মাইনাস এ, আর ওয়াই ইকুয়ালস টু পেয়েছিলাম ভি মাইনাস এ, ঠিক আছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো মাইনাস ছিল, হ্যাঁ, এই যে ইউ মাইনাস এফ সমান এক্স আর ভি মাইনাস এফ সমান ওয়াই। এখন এখানে দেখো এইটা এক্সটা আমি জাস্ট একটা সংক্ষিপ্ত নোটেশন, আমি যদি এইটার বলতাম যে ইউ মাইনাস এফ ইন্টু ভি মাইনাস এফ ইকুয়ালস টু এফ এর স্কোয়ার, অ্যাকচুয়ালি এটাই, কিন্তু এইটাকে ওই যে হাইপার মানে আমাদের রেক্টেঙ্গুলার হাইপারবোলা বোঝাতে গিয়ে আমি এইটাকে বললাম যে এইটাকে যদি ধরে নিই এক্স আর এইটাকে যদি ধরে নিই ওয়াই, তাহলে সম্পর্কটা আসছে এক্স ওয়াই ইকুয়ালস টু এফ এর স্কোয়ার, যেটা আমরা ওয়াই স্কোয়ার সমান 4x এই সমীকরণের সাথে যদি কম্পেয়ার করতে যাই, ওইটাকে বোঝানোর জন্য এইখানে এটা করা হলো। হ্যাঁ 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 হ্যাঁ, জ্যামিতিক আকৃতি বোঝাতে চাইছে, হ্যাঁ জ্যামিতিক আকৃতি, যেটা এইটা যদি আমি এফ ফোকাস দৈর্ঘ্য আর ইউভি যদি দূরত্ব নিই তাহলে এই জ্যামিতিক আকৃতিটা হবে
এরকম একটা গোলীয় হাইপারবোলার মতো। এটা বোঝাতে চাইছি নিউটনের ওই ইয়েটা সমীকরণটা। আর কিছু প্রবলেম আছে কারো? বলো। স্মল কিউ আর বাই এই যে এইটা, এই জায়গাটা, এইটা দেখো আমি আরো বলছি। এখান থেকে আমি ছবিটা আরেকবার পরিষ্কার করে আনছি, তাহলে বুঝতে পারবে। আমি ওইখানে সমান্তরালভাবে আলো রশ্মি নিয়ে বলছিলাম। আমি সেটা না করে আমি কি করলাম না, এরকম একটা দর্পণ নিলাম, এম ও এম ডট হচ্ছে দর্পণ। এই এম ও এম ডটের দর্পণের এখানে আমি একটা বিস্তৃত বস্তু পিকিউ রেখেছি। এবার একটা আলোক রশ্মি আমি এখান থেকে এসে এইটা আর নাম দিচ্ছি, তাহলে এইটা রেডিয়াস, এখান থেকে একটা আলোক রশ্মি এখানে এসে পড়লো, তাহলে এই আলোক রশ্মিটা এখান থেকে এরকমভাবে প্রতিফলিত হবে। কারণ কি, এইখানে আই যদি হয় তাহলে এখানেও আই কোণে প্রতিফলিত হবে। এইবার আরেকটা আলোক রশ্মি খুব করা হচ্ছে, আরেকটা আলোক রশ্মি, এটা যদি ফোকাস হয়, এটা যদি সেন্টার হয়, তাহলে একটা আলোক রশ্মি এরকম সেন্টার দিয়ে যাচ্ছে। এবার এই দুটো যেখানে মিট করছে সেটা হলো এখানে, এটা যদি পি হয় তাহলে এটা স্মল পি, এখানে এটা হয়ে গেল স্মল কিউ। তাহলে এখানে তার উল্টো দিকের একটা প্রতিবিম্ব গঠন হলো। এইবার এইখান থেকে এই দূরত্বটা কি, এটা কিউ আর, এখান থেকে এইটা হলো স্মল কিউ আর, এটা হলো ক্যাপিটাল ইউ আর। তাহলে এইটা কি ছিল, এটা ছিল এখান থেকে এই দূরত্ব, এটা হচ্ছে বস্তু দূরত্ব প্লাস ইউ, আর এখান থেকে এটা এখানে মাইনাস ইউ, এখান থেকে এটা মাইনাস বি, যেটা আমরা এখানে বসিয়েছিলাম। এটা তো এখান থেকে বসানো ছিল মাইনাস ভি মাইনাস ইউ। এবার আমি এটা ক্যান্সেল করেছিলাম, দিয়ে লিখেছিলাম যে ভি বাই ইউ, কেটে দিয়েছিলাম। তাহলে এইখান থেকে এটা মাইনাস ইউ, এখান থেকে এটা মাইনাস ভি। এবার এইখানে ইমেজটার ক্ষেত্রে কি করলাম না, এইটা যদি বস্তু হয় এটা তার উল্টো দিকের ইমেজ, তাহলে এটা প্লাস আই হলে এটা প্লাস ও হলে এটা মাইনাস আই, ও মানে অবজেক্ট, এখানে আই মানে ইমেজ, তাহলে উল্টো দিকে, তাহলে এখানে মাইনাস আই বাই মাইনাস প্লাস ও, আর এটা মাইনাস ভি বাই মাইনাস ইউ। তাহলে এখান থেকে আমার এই রিলেশনটা এলো। ঠিক আছে, আর কিছু সমস্যা আছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওইটা একটা প্রবলেম বেসড আছে যে যদি একটা বস্তু, আমি জাস্ট একটুখানি রাফলি জিনিসটা বলছি যে ধরো একটা বস্তু যদি ইউ বেগে যদি এগিয়ে আসে, তাহলে বলছে ওর প্রতিবিম্বটা টু ইউ বা মানে ডবল ভি, হ্যাঁ, টু ইউ বেগে ডবল বেগে, মানে যখন বেগ হচ্ছে তখন সেটা ডবল হয়ে যাচ্ছে। কেন? সেম ভেলোসিটি থাকা, আসলে এখানে আমরা কি দিচ্ছি, রিলেটিভ ভেলোসিটি নিচ্ছি, আমার সাপেক্ষে ওর রিলেটিভ ভেলোসিটি নিচ্ছি। তাহলে রিলেটিভ ভেলোসিটি যদি নিই, আমি যদি এমনি করে ভাবি যে রিলেটিভ ভেলোসিটি যদি নিই, তাহলে এদিকে হচ্ছে ইউ, এবার এইদিকে হচ্ছে মাইনাস ইউ, তাহলে ইউ মাইনাস অফ মাইনাস ইউ, তার মানে এটা হচ্ছে টু। আপেক্ষিক বেগ পাচ্ছি বলে, হ্যাঁ। এবারে এটা ম্যাথ, এবার এটা ইয়ে করে বোঝানো যাবে, লাইট দিয়েও বোঝানো যাবে, সেটা আমরা এই জিনিসগুলো একটু শিখে নিই। পরের দিনে আমি তোমাদের কাছে কোন লেখকের বই আছে সবাইকের কাছে, না বই নেই কিছু?